করে উলঙ্গ হয়ে তাদের কাছে যে দেবদেবীকে খুশি করতো, কার নাচতো, কার ঘুরে বেড়াতো। এখনও সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, ভাবলেন এইটাকে কি করে দূর করা যায়, কার দ্বারাই সম্ভব, কাকে সম্ভব, কাকে বললে হয়। কেউ সাথ দিতে রাজি ছিল না, কেউ সাথ দেন না। একজন মহিলা তিনি সাথ দিয়েছিলেন, প্রথম জীবনের সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সঙ্গী হলেন, সাথ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হেরায়, খাদিজাতুল কুবরা টুক 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 করে উঠে গার হেরায় ধ্যানেরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা খাদ্যদ্রব্য নিয়ে গিয়ে তিনি সঙ্গিনী হিসাবে অনেক উঁচু জায়গায় বহু কষ্টের সহিত উঠে তিনি চুপ করে তিনার পিছনে বসে আছেন। দীর্ঘক্ষণ বসে থাকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান থেকে ঘুরে তাকিয়ে দেখলেন সঙ্গিনী হিসাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জিজ্ঞাসা করলেন খাদিজাকে যে তুমি কখন এসছো? বলে অনেকক্ষণ হলো। তুমি আমাকে ডাকোনি কেন? বলেন হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে ডাকিনি বা না ডাকার কারণ হচ্ছে, আপনাকে না ডাকার কারণ হচ্ছে আপনি একটা ধ্যানে আছেন, আপনি একটা আল্লাহর ধ্যানে রত আছেন। আমি আপনাকে পিছন থেকে ডাকাটা বেয়াদবি মনে করেছি। তাই আপনি যদি এত কষ্ট করে এখানে একাই অপেক্ষা করতে পারেন দ্বীনে ইলাহির জন্যে, এক আল্লাহকে পাওয়ার জন্যে, রবের জন্যে, আমি একজন নারী হয়ে কেন আপনার সঙ্গী হতে পারবো না, কেন আপনার সঙ্গিনী হতে পারবো না? অবশ্যই, যার জন্যে আমি আপনাকে আপনার ধ্যান ভাঙি নাই। দেখা গেল একদিন সত্যি সত্যিই ওই শিবানী পবিত্র কোরআন, এই কোরআন চলে আসলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। চলে আসলো টুক 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 করে 5টি আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড ভয় পেলেন, বিরাট ভয় পেলেন। ভয়ে কাতর থরথর থরথর করে কাঁপতে কাঁপতে ছুটতে ছুটতে সে খাদিজার কাছে এসে বয়ান দিতে দিতে থরথর করে কাঁপছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সান্ত্বনাটা দিয়েছিলেন, সেই সান্ত্বনার মধ্যে এটা ছিল, আপনি কাউরে আমানতের খেয়ানত করেন নাই, আপনি কাউরে আমানতকে নষ্ট করেন নাই, আপনি কাউরের উপর অত্যাচারিত নয়, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত এসছে, অতএব আপনার কোনো ভয় নেই, আপনার কোনো চিন্তিত নেই, আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। খাদিজাতুল কুবরা তাকে চাদর গায়ে দিয়ে দিলেন। একটু পরেই আবার এক সূরায় নাযিল হয়ে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উঠো, চাদর গায়ে শুয়ে থেকে লাভ নেই, দেশের জনতার সামনে তুমি দাওয়াত পৌঁছে দাও, দাওয়াত পেশ করো। জনগণের কাছে দাওয়াত পৌঁছাতে পৌঁছাতে 1-2 করতে করতে বুঝতে পারলো যে আমরা ভুল পথে আছি, আমরা নোংরা পথে আছি, আমরা উলঙ্গ বিবস্ত্র হয়ে দুনিয়ায় চলাফেরা এটা আমাদের অনুচিত। খানায়ে কাবা দেবদেবী রাখা, এই করতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্পষ্ট হক যখন চলে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যাওয়ার পরে খানায়ে কাবায় লম্বা চওড়া করছে না, খানায়ে কাবায় গেলেন। যাওয়ার পরে কোনো মানুষের বিরোধিতা করেন নাই, কোনো মানুষের উপর আক্রমণ করেন নাই। যারা এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করেছিল তাদের উপর আক্রমণ করেন নাই। তিনি সরাসরি যাওয়ার পরে ওই মূর্তিগুলোর ঘাড়ের ওপর লাঠি মেরে ওদেরকে আগে মূর্তিগুলোকে বিদায় করে দেওয়া হলো। হক এসেছে, বাতিল তুমি এখান থেকে বিদায় হয়ে যাও। ওকুল যা আল হাক্কু জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক প্রতিষ্ঠিত, বাতিল তুমি বিদায় হও। বন্ধু, ওয়াকফ সম্পত্তির ওপর এটা হক প্রতিষ্ঠিত করার জন্যে হক আসবে ইনশাআল্লাহ, বাতিল বিদায় হবেই হবে, এই আশা ও প্রত্যাশা আপনার জনসমুদ্রে। আমার শেষ কথা আবারও বলি, এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আপামর জনতা নারী পুরুষ নির্বিশেষে গর্জে উঠুন। 14 এপ্রিল বহরমপুরের মাটি, সেইখানে এসে আপনারা আমরা জোরতাল এই সরকারের নিন্দা ও ধিক্কার জানাই।
আরএসএস প্রচারিত সরকার, বিজেপি সরকার দেশ থেকে বিদায় হোক, এই বিতাড়িত করার দাবিতে আমরা 14 এপ্রিল বহরমপুর ঐক্য জোর দিয়েছি। আপনাদেরকে আহ্বান ও দাওয়াত এই প্রোগ্রামে সামিল হওয়ার জন্যে অবশ্যই আসবেন তার দাবি রেখে আমার বক্তব্য এখানে ব্রেক করছি। কারণ আমার ভাই নূর মোহাম্মদ খাতির সাহেব উনি চলে এসছেন, ওনার সময় নষ্ট করে আমার কোনো লাভ নাই। আমি যতটুকুই বক্তব্য রেখেছি আমার জাতির স্বার্থে বক্তব্য রেখেছি, আমি যতটুকুই রেখেছি আমার জমি সম্পত্তি রক্ষার স্বার্থে বক্তব্য রেখেছি।